একইভাবে পকোড়া খেতে ভালো লাগছে না, তবে নতুনভাবে পকোড়া খেতে চাও, তবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে দুর্দান্ত স্বাদে এই পকোড়াগুলো বানিয়ে নাও। হ্যাঁ বন্ধুরা, এখন সজনে ফুল বাজারে অনেক এসেছে। গ্রামের সাইডে তো গাছে গাছে একদম সজনে ফুল, তাকালে চারি সাইডে সজনের ফুল আর সজনের ফুল। এখন তো দেখবে এইরকম করে সজনে ফুলের পকোড়াটা একবার বানাও, খুব 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 ভালো লাগে। বাচ্চারাও কিন্তু খুব সহজেই খেয়ে নেবে। দেখতে যেমন মজাদার, এগুলো খেতেও কিন্তু বেশ ভালো লাগে। বেশ বলতে বেশ বেশ ভালো লাগে। তোমরা যখন বানাবে তখন নিজেরাই বুঝতে পারবে যে এটা খেতে কতটা মজাদার লাগে। তবে সজনে ফুল তো বন্ধুরা সবসময় পাওয়া যায় না, সেই জন্য বলছি এখন বাজারে দেখবে প্রচুর পরিমাণে সজনে ফুল পাওয়া যাচ্ছে। চটজলদি নিয়ে এসে এরকম করে তোমরা একটা পকোড়া রেসিপি বানিয়ে নাও। ছোট থেকে বড় সকলে খুব মজা করে আনন্দ করে খেয়ে নেবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আর এরকম করে খুব সহজে তোমরা রেসিপিটা বানিয়ে নিতে পারবে। হয়তো পকোড়া অনেকেই বানিয়েছো, কিন্তু আমি কিভাবে বানিয়েছি, এতে কি কি উপকরণ দিয়েছি সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। সেই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত বলছি তোমাদেরকে ভিডিওটা দেখার জন্য। আর একদম এটা নিরামিষ একটা পকোড়া রেসিপি। আজকে বানিয়ে নেব হচ্ছে সজনে ফুলের পকোড়া। তো সজনে ফুলের পকোড়া তো অনেকে অনেকভাবে খেয়েছো, একবার এইভাবে বানিয়ে দেখো, আশা করছি অনেক ভালো লাগবে। যদি না বানিয়ে থাকো খুব সহজেই বানিয়ে নিতে পারো। দেখো বাজার থেকে আমরা সজনে ফুল নিয়ে এসেছি, তবে গাছে থেকে পারলে এটা ভীষণ ভালো হয়। আমাদের গ্রামে আমরা গাছে থেকেই পেড়ে খেতাম। তো দেখো এখানে নিয়েছি হচ্ছে মুগের ডাল। মুগের ডালটা ভিজিয়ে রেখেছিলাম, আর সেটা দেখো বেটে নিয়েছি, আর সেটাই এখন এটার মধ্যে দিয়ে নেব। ডালটা দিয়ে নিয়েছি, এখন দিয়ে নেব বেসন। তো 1 চামচ মতো বেসনও দিয়ে নিলাম, দিয়ে নেব স্বাদ মতো লবণ, আর দিয়ে নিচ্ছি বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচো। তোমরা চাইলে কম নিতে পারো, আবার চাইলে এর থেকে বেশিও নিতে পারো। তবে হ্যাঁ বন্ধুরা, মুগ ডালটা কিন্তু অবশ্যই দেবে, এতে করে দেখবে পকোড়াগুলো খেতে ভীষণ সুন্দর লাগে আর ভীষণ মজাদার হয়। আর দিয়ে নেব হলুদ গুঁড়ো, সাথে দিয়ে নেব অল্প একটু পোস্ত। দেখো পোস্ত দিয়ে নিলাম অল্প করে। এবার এটাকে আমি ভালোভাবে মেখে নেব। এতে কিন্তু আমি আর কোনো কিছু দেব না, এটা একদম নিরামিষভাবে বানাবো। দেখো এতে আর কোনো কিছু লাগবে না, যেহেতু মুগের ডাল বাটাটা দেওয়া আছে এখানে, সেই জন্য এতে আর তেমন কিছু লাগবে না। তো চলো এখন এটাকে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। খুব ভালোভাবে এটা আমি মাখিয়ে নিয়েছি বন্ধুরা। তোমরাও এই সজনে ফুলের বড়াগুলো একবার বানিয়ে দেখো বা পকোড়াগুলো বানিয়ে দেখো, তোমাদের অনেক ভালো লাগবে। ছোট থেকে বড় সকলের কিন্তু ভীষণ ভীষণ মজা লাগবে। তো সন্ধ্যের দিকে যদি কোনো কিছু খেতে ইচ্ছে করছে, এইভাবে তোমরা সজনে ফুলের পকোড়াটা বানিয়ে নিতে পারো। দেখো খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি, হাতটাও বেশ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। বাচ্চাদের কিন্তু খাওয়াও খুব ভালো, আর সজনে ফুল তো সবসময় পাওয়া যায় না, তবে এখন এই সিজনে তোমরা পকোড়া রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগবে। এদিকে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা ভালোভাবে গরম হয়েছে। এখন এর মধ্যে দিয়ে নেব আমি কিছুটা পরিমাণ তেল। কিছুটা পরিমাণ তেল আমি কড়াইয়ে দিয়ে নিয়েছি। এবার এখান থেকে অল্প অল্প করে নেব। এখান থেকে আমি এই যে অল্প করে নিয়ে নিলাম, এতটা মতো দিয়ে নিলাম। এবার এগুলোকে ছোট ছোট পকোড়া শেপে ভেজে নেব। তেলটা বেশ ভালো গরম হয়েছে, এখন এগুলোকে আমি পকোড়া শেপে ভেজে নেব। দেখো একটু ছোট ছোট করে দিয়ে নেবে, দেখবে এগুলো খুব সুন্দর ভাজা হয়, খেতেও কিন্তু খুব 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 ভালো লাগে। আর সজনে ফুল খাওয়া ভীষণ ভালো বন্ধুরা, একবার হলেও বানিয়ে দেখো। তো দেখো আমি বেশ কয়েকটা দিয়ে নিচ্ছি। বেশ কয়েকটা দিয়ে নিয়েছি, এখনো কয়েকটা
দিয়ে নেব। তখন এগুলো আগে একটু মুচমুচে করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। তবে হ্যাঁ, গ্যাসের আঁচটা কিন্তু একদমই কমিয়ে নিতে হবে, না হলে ওপর থেকে কালার চলে আসবে, ভেতর অবধি ভালোভাবে ভাজা হবে না। বন্ধুরা দেখো, এগুলো আমি হালকা করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এগুলোতে কিন্তু এখনও কিছুটা কালার আনতে হবে, না হলে ভালো লাগবে না। দেখো, দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, এগুলো খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আমি হয়তো একটু বেশি বেশি কথা বলছি, তবে হ্যাঁ বন্ধুরা, বেশি কথা বললেও কথাগুলো কিন্তু একদম ঠিক। তোমরা যখন বানাবে তখন তোমরা নিজেরাই বলবে যে না, একদম ঠিক, এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমরা ডাল ভাতের সাথে এটা খেতে পারো, দেখবে ভীষণ ভালো লাগে। আবার টমেটো সসের সাথেও তোমরা খেয়ে নিতে পারো। গরম গরম ভাতে কিন্তু খুব ভালো লাগে, গরম গরম এটা টমেটো সসের সাথেও খুব ভালো লাগে। সন্ধ্যের দিকে তোমরা এটা বানিয়ে খেতে পারো। তো চলো, এখন এটা একটু লাল লাল করে ভেজে নেব। আর যেগুলো আছে সেগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব। এগুলো যেহেতু আমি মুগের ডাল দিয়েছি এটাতে, সেই জন্য খুব মুচমুচে হবে, আর খেতে এটা কিন্তু আরও টেস্টি হবে। এগুলো খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। এখন এগুলো আমি তেল থেকে উঠিয়ে নেব। দেখো বন্ধুরা, বেশ কয়েকটা আমি ভেজে তুলে নিয়েছি, আর ভীষণ গরম আছে এগুলো। আরও যেগুলো আছে সেগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব। বন্ধুরা দেখো, আবারও আমি বেশ কয়েকটা দিয়ে নিচ্ছি। আমি যতটা পরিমাণ এখানে মেখে নিয়েছিলাম ঠিক ততটাই আমি দুবারে এটা ভেজে নিয়েছি। দুবারের মধ্যেই আমার ভাজা হয়ে গেছে। এগুলো একবার দিয়ে নিয়েছি, আর এই যে একবার, দুবারে একদম ভালোভাবে ভাজা হয়ে যাবে। দিয়ে নিয়েছি সবগুলো। এগুলো খুব সুন্দরভাবে মুচমুচে করে ভেজে নেব। দেখো, উল্টে পাল্টে এগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। এগুলো ভীষণ মুচমুচে হয়, কারণ এটাতে হচ্ছে আমি মুগ ডাল দিয়ে নিয়েছি। আর মুগ ডাল দিয়ে যখনই তোমরা এই পকোড়াটা বানাবে দেখবে ভীষণ মুচমুচে হয়, আর অনেকক্ষণ এটা মুচমুচে ভাবটা থেকেও যায়। তো চলো, এখন এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। সব পকোড়াগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি। দেখো বন্ধুরা, ভীষণ ভালো লাগছে, আর এগুলো কিন্তু খুব মুচমুচে হয়েছে। দেখো, এই দেখো, তোমরা একবার হলেও চটজলদি করে এই রেসিপিটা বানিয়ে নাও। বাচ্চারা দেখবে খুব 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 ভালোবাসবে। ডাল ভাতের সাথে কিন্তু ওরা খুব সহজে কয়েকটা খেয়ে নেবে, এমনিতে কিন্তু খেতে চাইবে না, কিন্তু এইভাবে যদি বানিয়ে দাও তখন দেখবে ওরা খুব সহজে খেতে পাবে। নিত্য নতুন রেসিপি অনেক দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। বাচ্চাদের অতি পছন্দের রেসিপি দেওয়া আছে, আর বড়দের তো সেগুলো পছন্দ হবেই। তবে যেসব বাচ্চারা হয়তো অনেক দেখবে শাকসবজি খেতে চায় না, সেইভাবে রেসিপি দিয়ে রেখেছি, সেগুলো তোমরা চাইলে দেখে নিতে পারো। যারা ফেসবুক থেকে দেখবে তারা চ্যানেলটিকে পেজটিকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। পুরাতন বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। নতুন বন্ধুদেরকে বলছি, প্লিজ প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো লাগলে লাইক কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করে নিও। কমেন্টে জানাতে ভুলো না যে আমার রেসিপি তোমাদের কেমন লাগে। তো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো আমি কোনো নতুন এক রেসিপি নিয়ে। ততক্ষণে সকলে ভালো থেকো, আর এরকম করে দুর্দান্ত স্বাদের একটা পকোড়া রেসিপি বানিয়ে নাও।